আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি সারাদিনে বাহিরে ছিলাম। বাহিরে থাকাকালীন যে দৃশ্যগুলো ছিল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে দেখেন কত সুন্দর একটা ছোট্ট ফুলের বাগান আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি এক জুতার দোকানে জুতা কেনার জন্য। জুতাগুলো খুবই সুন্দর ছিল। আমি এখান থেকে 2 জোড়া জুতো নিয়েছি। আর বাকিগুলো দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এক সাইডে জুতা আর এক সাইডে নানান ধরনের পোশাক, কসমেটিক। এখানে একটা শপিং হল ছোট্টখাটোর মধ্যে খুবই সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তার থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে তা আমি কিন্তু কিনে নিয়েছি। সেগুলো অবশ্য আপনাদের সাথে আমি পরে একসময় শেয়ার করে দেখাবো। আর এখানে সব জিনিসের দামটা মনে হচ্ছে একটু বেশি হলো, কিন্তু দেখতে খুবই সুন্দর জিনিসগুলো। আর সেই জিনিস সুন্দর কারণে দামটা তেমন একটা গায়ে লাগে না। যাই হোক, আর এর মাঝে আমার ছেলের লেখা একটা ছোট্ট কবিতা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কবিতা না, ঠিক গল্প বলা হয়। যাই হোক, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কবুতরের নাম চিনি। তাকে আমার বাবা নিয়ে এসেছে। সে বাচ্চা থাকতে নিজে খেতে পারত না। আমি আর আমার বাবা মিলে কবুতরটাকে খাওয়াতাম। দেখতে দেখতে চিনি অনেক বড় হয়ে গেছে। তারপরে একদিন দেখলাম চিনির মাথা বাঁকা হয়ে যাচ্ছে। চিনি আর আগের মতো উঠতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর আমি বাবাকে বললাম, চিনিকে নিয়ে কি করা যায়? বাবা বলল, চিনিকে ওষুধ খাওয়াতে হবে। ওষুধের মধ্যে ছিল ট্যাবলেট আর স্যালাইন। আমি আর বাবা প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়ালাম। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেল। এরপরে ওকে বেশি করে খাবার দিলাম। তখন চিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপরে চিনি ডিম পেড়ে বাচ্চা ফুটালো। এখন আমি চিনি আর চিনির বাচ্চা মিলে বিকেলবেলা সারাদিন খেলা করি। আর চিনির বাচ্চার সাথে যখন বাকুম করে ডাকাডাকি করে, আমার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম এক মুড়ির দোকানের সামনে। মুড়ি দেখলাম আর খেতে হবে। আর করা শেষটা চলে গেলাম এক মুড়ির দোকানের সামনে। বললাম, মুড়িওয়ালা ভাই, আমাদের দেখলে আমার মুড়ি তৈরি হবে। ঝালমুড়ি তৈরি করছে আর আমরা আশেপাশে দৃশ্যগুলো দেখছি দাঁড়িয়ে। সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জাম ছিল, যানজটের কারণে আমাদের যাতায়াত ছিল খুবই কষ্ট হয়েছে আমাদের যাতায়াত। আমরা পৌঁছাতে পারিনি। যেখানে যাওয়ার বাংলাদেশের সেখানে আধা ঘন্টা পরে গিয়েছি। তাই কাজটা অতটা কষ্ট আমরা সেরে আসতে পারি আমরা। সেইগুলো আর এক পাশে রাস্তা বন্ধ করে রেখেছিল। ওখানে নাকি কিসের ট্রেনিং চলতেছে। যাই হোক, সেই কারণে তো আমাদের অনেক সমস্যা হয়েছে। ও বলে আর কি লাভ হবে বলেন? কারণ বাংলাদেশের অবস্থা আমরা কম বেশি সবাই জানি। আর এই জায়গাটা হলো 10 নম্বর মিরপুর। মেন রাস্তার মধ্যে দেখেন গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। কিসের ট্রেনিং শুনতে শুনলাম এখানে নাকি ফায়ার সার্ভিসের ট্রেনিং চলছে, সেজন্য রাস্তাঘাট বন্ধ করে রেখেছে। অনেক পুলিশ দিয়ে এখানে ঘিরে রেখেছে। ওই দৃশ্যগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। যতটুকু পেরেছি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আবার চলে গেলাম আমি আরেকটু কাছে এক জায়গায় দরকারি কাজ ছিল সেখানেও যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। পুরো ভিডিওটা কষ্ট করতে আমরা গিয়েছি। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যখন করেছি তখন আমাদের প্রচুর কষ্ট হয়েছিল, কারণ মোবাইলটা বের করব আর একটা পিছন থেকে যদি গাড়ি এসে ধাক্কা দেয় তাহলে তো সর্বনাশ হবে। অনেক সাবধানে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোথাও কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাস্তার মাঝপথে গাড়িওয়ালা মামা আমাদেরকে নামিয়ে দিল। ওপারে নাকি যেতে দিবে না। কি আর করা, আমরা হেঁটে বাকি রাস্তাগুলো গেলাম। গাড়িতে চড়ার মজাই আলাদা, আর হেঁটে যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। যেহেতু গাড়ি ঘোড়া নাই ঢাকার রাস্তাটা, তখন কিন্তু চলতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই হেঁটে যাচ্ছে, এ দেখে আমরাও তাল মিলিয়ে হেঁটে যাচ্ছি। খুবই ভালো লাগলো এই দৃশ্যটা আমাদের কাছে। একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর গাড়ি ঘোড়া ছাড়া ঢাকার শহরের রাস্তাঘাট। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।